আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল। 2009 সালে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এরপর জানাবো খালেদা জিয়ার মুক্তিযুদ্ধ। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সহ অধিনায়ক মেজর জিয়া সহধর্মিণী আজকের বিএনপি চেয়ারপারসন তৎকালীন গৃহবধূ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে অভিমত প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অনেকেই। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বেনজির এবং মতিউরের বিরুদ্ধে দুদকের 6 মামলা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পৃথক 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবারে জানাবো গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র, ঠোঁট সেলাই, বৈদ্যুতিক শক, মাথায় গুলি করে হত্যা। গুমের পর হত্যা, কখনো অমানসিক নির্যাতন, আবার কখনোই হত্যা করা হয়েছে মাথায় অস্ত্র ঠেকে গুলি করা হয়েছে। এরপর অধিকাংশই লাশ সিমেন্টে বেঁধে নদীতে ফেলে দেয়া হয়, আবার কখনো কখনো রেললাইনে ফেলে রেখে লাশ বিচ্ছিন্ন করতে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে। সুস্থ মানুষের ঠোঁট সেলাই করা হয়েছে, যৌনাঙ্গসহ স্পর্শকাতর জায়গায় দেয়া হয়েছে বৈদ্যুতিক শক। কোনো সিনেমার কাহিনী নয়, বরং এই লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে। গুম খুন করে মানুষকে এভাবে নির্যাতন চালাতো, এমনই লোমহর্ষক ঘটনা তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে আজ এই প্রতিবেদন জমা দিয়েছে কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী। জানাবো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশ। মহান বিজয় দিবসের আনন্দকে দ্বিগুণ করে তুলল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-20তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়েছে টাইগাররা। 148 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারের বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে 140 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, আর তাতেই 7 রানে জয় পেল বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দরকার বলেন এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রনীতি বদলে আনা দরকার বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়ান ওয়ার্ল্ড নামের আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সমসাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেছেন তিনি। খবর দ্য টাইমস অব হিন্দুস্তান এবং ANM নিউজের। জয়শঙ্কর বলেছেন, স্পষ্টভাবে বলতে গেলে আমাদের পুরনো সমস্যাগুলো অনেকটাই এখন অমীমাংসিত রয়ে গেছে। আমাদের সীমানা এখন অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে আমরা ইতিমধ্যেই একটি নতুন দৃষ্টিকোণ থেকে বিদেশি নীতিতে এগিয়ে গেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্ব এখন আর দ্বিমেরু বিশিষ্ট বা এককেন্দ্রিক নয়, তাই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার। তিনি আরও যোগ করেন, ভারতের বিদেশি নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হল দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর থেকে শিখে নেয়া মূল্যবান পাঠ, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে তাদের শিখে নেয়ার বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গত 2 দশকে বিশ্বায়ন তীব্র আকার ধারণ করেছে। দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অনেক বেশি বেড়েছে। এসব কিছুর পাশাপাশি প্রযুক্তিও মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছে। জয়শঙ্কর আরও বলেন, আমরা যখন পররাষ্ট্র নীতি পরিবর্তন আনার কথা বলি তখন নেহেরু পরবর্তী পররাষ্ট্র নীতি গঠনের কথা বলা হয়। তখন এসব রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ
শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত নিয়ে যা বলেন আসিফ নজরুল। 2009 সালে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন কমিশন গঠন করার কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় এ বিষয় থেকে সরে এসেছে সরকার বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে সব তথ্য জানায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও স্ট্যাটাস শেয়ার করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিশন গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নেই এই মর্মে 3 ডিসেম্বর মতামত প্রদর্শন করে, অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে বা নামের সাথে প্রচারিত একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন সম্ভব নয় বলে জানানো হয়েছে। খালেদা জিয়ার মুক্তিযুদ্ধ। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সহ অধিনায়ক মেজর জিয়ার সহধর্মিণী আজকের বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন গৃহবধূ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে অভিমত প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অনেকেই। 1971 সালের 23শে মার্চ পরবর্তী তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সার্বিক পরিস্থিতি অনুধাবনে ব্যর্থতা এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মসনদ অটুট রাখার কৌশলগত কারণে সামরিক বাহিনী পাকিস্তানি অফিসারদের কার্যকলাপে বিশেষ করে ঢাকা ও বন্দরগামী চট্টগ্রামে এ ধরনের অস্থির পরিবেশ বিরাজ করছিল। তবে পরের দিন 24শে মার্চ ইয়াহিয়া খান সাধারণ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক না করে পূর্ব পাকিস্তান ছাড়লেও চট্টগ্রামে 8 নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে একদিন আগেই ঘটেছিল অনন্য এক ঘটনার মূলে ছিল বেগম খালেদা জিয়া। ওই দিন অধিনায়ক মেজর জিয়ার অনুপস্থিতিতে তিনি বেগম জিয়া তৎকালীনভাবে চট্টগ্রাম সেনানিবাসের সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপো কোর্ট বা কেন্দ্র অস্ত্রাগার থেকে 17 বেলুর সৈন্যদের অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত প্রদান করে পক্ষান্তরে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অস্ত্রহীন হওয়া থেকে রক্ষা করেছিলেন। সেদিনের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবেচনা অবশ্যই প্রমাণিত হয় তিনি বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তবে মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া সেদিনের ওই অনন্য অবদান যথাযথ মূল্যায়ন হয়নি আজও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলে বলেছেন, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা হবেন না কেন, তো কে মুক্তিযোদ্ধা হবেন? বেনজির ও মতিউরের বিরুদ্ধে দুদকের 6 মামলা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পৃথক 6টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলাগুলোতে তাদের পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে। রোববার 15 ডিসেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ইউএনবিকে এসব তথ্য জানায়। এ সময় তিনি জানান, মতিউর ও তার স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে 2টি এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে আলাদা 4টি মামলা দায়ের করেছে দুদক। ঠোঁট সেলাই বৈদ্যুতিক শক, মাথায় গুলি করে হত্যা, গুম কমিশনের প্রতিবেদন। গুমের পর হত্যা, কখনো অমানসিক নির্যাতন, আবার কখনো হত্যা করা হয়েছে মাথায় অস্ত্র ঠিকই। এরপর অধিকাংশ লাশ সিমেন্টে বেঁধে নদীতে ফেলা হয়েছে, আবার কখনো রেললাইনে ফেলে লাশ বিচ্ছিন্ন করতে ট্রেনের জন্য অপেক্ষা করা হয়েছে। সুস্থ মানুষের
ঠোঁট সেলাই করা এবং যৌনাঙ্গসহ বিভিন্ন স্পর্শকাতর জায়গায় বৈদ্যুতিক শক কোনো সিনেমার কাহিনী নয়, বরং শেখ হাসিনার আমলেই এমনটা হয়েছে। এসব লোমহর্ষক তথ্য তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, গা শিউরে ওঠার মতো তথ্য তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের শাসন আমলে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছে গুম কমিশন। 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে 758টি অভিযোগের বিশ্লেষণ থেকে দেখা গেছে 2016 সালে সর্বোচ্চ 130টি গুমের ঘটনা ঘটেছে এবং 2024 সালে এখন পর্যন্ত 21টি অভিযোগ জমা পড়েছে। প্রতিটি অভিযোগে অন্তত 4টি বৈশিষ্ট্য থাকায় এসব ঘটনাকে গুম হিসেবে সংজ্ঞায়িত করেছে কমিশন। সেগুলো হলো ভিকটিমের স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃক এই ঘটনার সঙ্গে জড়িত থাকা ভিকটিমের অবস্থান সম্পর্কে তার পরিবার বা সমাজকে না জানানো এবং ভুক্তভোগীকে কোনো আইনি সুরক্ষা না দেয়া, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, মুক্তি, এই 5টি ভাগে সুপরিকল্পিতভাবে সুশৃঙ্খল উপায়ে গুমের ঘটনা ঘটানো হয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে।